messages, multimedia, application, internet, setting, camera, games, contact, call log, messages, multimedia. 0, 1, 2, 3, 4, 5, 6. বাটন ফোন জগতে বিস্ময়, একদম অ্যাটম বোমা ফাটাই দিল কিন্তু এবার উইনস্টার এটা কি আনলো মার্কেটে ভাই, যেখানে আইটেল সিম্পনি অনেক দিন ধরে কোনো চমক দেখাতে পারছে না, সেখানে কিন্তু উইনস্টার একের পর এক চমক দেখিয়ে চলেছে। এটা আসলেই কি ছিল, এটা সম্বন্ধে কিন্তু আজকে একদম বিস্তারিত A to Z জানবো যে এই ফোনটির ভিতরে আপনি কি কি ইউজ করতে পারবেন। ফোনটি দেখতে তো মোটামুটি বেশ অ্যান্ড্রয়েড ভাই, আসলেই গর্জিয়াস। 2500 মিলি অ্যাম্পিয়ার থাকছে এর ব্যাটারি, তাছাড়া মেটাল বর্ডার থাকছে, মোটামুটি বেশ গর্জিয়াস এবং সেই খেলোয়াড় হবে যা ইতিমধ্যে বোঝা যাচ্ছে। এবং 3D ব্যাক কভার থাকছে, তাছাড়া এই ফোনটিতে টাইপ সি পোর্ট থাকছে। এবং কি কি ইউজ করতে পারবেন এটাই তো একটা কথা। তার আগে আমরা প্রথমেই আনবক্স করে নিলাম অলরেডি, এবং একটা ইউএসবি পোর্টের চার্জার এবং সিম খোলার জন্য একটা পিন থাকছে, তাছাড়া ফোনটির সাথে কিন্তু একটা ডঙ্গল থাকছে যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবেই চার্জ করতে পারবেন। সহজে যেটা করা যায় সেটাই কিন্তু করে দিয়েছে উইনস্টার, এবং সাথে 1 বছরের একটা গ্যারান্টি থাকবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় যাওয়ার আগে এখনই বলে দিতে চাচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন এরকম চমক ভিডিও আসতে থাকে এই এমডি নিপু আমার চ্যানেল, যা বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে নতুন ফোনের ভিডিও আপলোড করা হয়। যে কথা না বলে মূল আকর্ষণে চলে যাই। ফোনটির সাইজটা কিছুটা ছোট হবে, তবে একদম অ্যান্ড্রয়েড, মোটামুটি অ্যান্ড্রয়েড কোয়ালিটি কিন্তু চ্যাপটা হবে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ফোনটিতে কিন্তু আমরা একটা সাইড ডেডিকেটেড টস সুইচ দেখতে পাচ্ছি, এবং ডুয়েল টস থাকবে ফোনটিতে। মোটামুটি বেশ আলো ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ডুয়েল টস সেই লেভেলের একটা আলো থাকবে ফোনটিতে। এই ফোন হাতে থাকলে ভাই আর কোনো টেনশনই নেই আপনার টস নিয়ে, আপনি যত দূর থেকেই মারেন না কেন টসটা কিন্তু একদম স্পষ্ট আসতে থাকে, যেটা আমরা ইতিমধ্যেই দেখলাম। এছাড়াও ফোনটির ক্যামেরা মডিউল করা হয়েছে কিন্তু বেশ গর্জিয়াস, একদম গর্জিয়াস আইফোন করা হয়েছে ফোনটির, এবং একটা ফ্ল্যাশও আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটাই ক্যামেরা থাকবে আর দুইটা তো মোটামুটি স্টাইলই করেছে ফোনটি বেশ স্লিম ছিল। যারা একটু স্লিম স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন। যাই হোক, ফোনটি আমরা একটু ওপেন করে নেব এবং দেখব যে এর ভিতরে কি কি কারিশমা দেওয়া আছে। ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি। এই ফোনটিতে কিন্তু জিপিআরএস থাকছে, আর জিপিআরএস সুযোগ সুবিধা তো বোঝেনই, অনেকেই বোঝেন বা অনেকেই বোঝেন না যে জিপিআরএস সুবিধা থাকাটা হচ্ছে এই যে আপনার ফোনটি হারিয়ে গেলেও কিন্তু আপনি ফোনটি খুঁজে পেতে পারেন। অলরেডি ফোনটি ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 2 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া আছে। ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল, একদম স্পষ্ট ছিল। তাছাড়া ফোনটির যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো কিন্তু টাচের মতো, আসলে কি টাচ, বাটন টাচ না, ফোনটি প্যাটার্নই থাকছে, তবে ফোনটির কিপ্যাডের মতো কিন্তু দেখতে লাগছে। এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে। তাছাড়া ফোনটির যে অক্ষরগুলো মোটামুটি বেশ বড় ছিল, অক্ষর কোনো ছোট না, মোটামুটি বেশ সুন্দর বড় ছিল। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো মোটামুটি রাতের অন্ধকারে যদি আমরা ফোনটি ইউজ করি দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে ফকফকে এবং স্পষ্ট আলো ছিল এই ফোনটির কিপ্যাডে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই চালাতে, এটা কিন্তু গর্জিয়াস। আর জয়স্টিকটা মোটামুটি সেই ছিল, কোনো প্রকার প্রবলেম হচ্ছিল না। তবে এই সমস্ত ফোনগুলোর জয়স্টিকে একটা ক্লিক হলে অনেক সময় আর একটা কাজ করতে চায়, কিন্তু এই ফোনটির বেলায় এরকম কোনো সমস্যা কিন্তু আমি দেখলাম না। দেখার বিষয় যে এই ফোনটির প্রাইস কত, এই ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি না, মাত্র 1550 টাকা করা হয়েছে। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে আমরা এক নজরে দেখে নেব। ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স আছে, এখানে কিন্তু 500 ফোন বুক ক্যাপাসিটি আছে, আপনি 500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ফোনটিতে। তাছাড়া কল, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো ফোনটির ভিতরে থাকবে। এবং SMS থাকবে ফোনটির ভিতরে 100। মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও থাকবে। তাছাড়া ফোনটির অ্যাপ্লিকেশনে ঢুকলে কিন্তু ব্লুটুথ থাকবে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম থাকবে, ওয়ার্ল্ড ক্লক থাকবে, এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটিতে। তবে ভাই ইউটিউব এই সমস্ত কিন্তু চলবে না, দেখতে অ্যান্ড্রয়েডের মতো হতে পারে।
ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু কল সেটিংস থাকবে, আর সেখানে অ্যাডভান্স সেটিংস, সেখানে ঢুকলেই কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডের মতো অপশনগুলো এখানেই থাকবে। আপনি কিন্তু এই ফোনটি দিয়ে অটো কল রেকর্ড করতে পারবেন, অটো রিডায়াল থাকবে, কল টাইম রিমেম্বার থাকবে, তাছাড়া অ্যান্সার মোডও থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু টক ব্যাক অপশনটা আছে। এটা কিন্তু ভাই অনেকেই খুঁজে বেড়ান টক ব্যাক অপশন। এইটা কিন্তু গর্জিয়াস এবং আসলেই গর্জিয়াস ছিল। ফোনটি টক ব্যাক অপশন, ইনকাম কল আছে, কন্ট্যাক্টে আছে, মোটামুটি সেই ছিল। Contacts, messages, call logs, internet, camera, games, messages, multimedia, contacts, call log, multimedia, application, internet, settings. এখানে মেইন মেনু করতে পারবেন, কন্ট্যাক্ট বলে দিবে এবং ইনকামিং যে ফোনটা আসবে আপনার সেই ফোনের নাম্বারটা বলে দেবে, এবং আপনি যে নাম্বারটা ডায়াল করবেন সেই ডায়ালের নাম্বারটাও কিন্তু এখানে বলে দেবে, 1, 2, 3, 4, 5, 6. যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার কিছু বেশ অন্ধ ভাই আছে, অনেকেই মাঝে মাঝে ফোন করে থাকেন, তাদের জন্য কিন্তু বেশ একটা ফোন নাই থাকার থেকে বেশ সুন্দর ছিল। এই ফোনটি কিন্তু আপনি চাইলে ক্রয় করতে পারেন এবং খুব সুন্দরভাবেই ইউজ করতে পারেন, কারণ এই ফোনটির কিন্তু সব কিছু বেশ বলে দেয়। আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু এই ফোনটির ভিতরে অবশ্যই পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে। যাই হোক, ফোনটির রিংটোনের সাউন্ড আমরা একটু বরাবরের মতোই শুনবো, যে ফোনটির রিংটোনের সাউন্ড সেটা কেমন ছিল। রিংটোনের সাউন্ডটাও মোটামুটি বেশ সুন্দর ছিল, ভলিউম আরও বাড়াতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে কিন্তু ডেট অ্যান্ড টাইম থাকবে, ডিসপ্লের যে অপশনগুলো থাকবে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ফোনটিতে শর্টকাটস থাকবে, ডেডিকেটেড কি থাকবে, এটা কিন্তু চমৎকার। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে হবে, ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি গর্জিয়াস ছিল, রোদের ভিতরে মোটামুটি সুন্দরভাবে দেখতে পারবেন। এবং ফোনটিতে ফোন লক করে রাখতে পারবেন, মোবাইল ট্রেকার আছে, সব কিছু কিন্তু ফোনটির ভিতরে বেশ ভালো লেগেছে। ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে এখানে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন। যাই হোক, এই সমস্ত যে ফিচার্সে কিন্তু ফোনটির ভিতরে ভরপুর আছে। তাছাড়া ক্যামেরা থাকবে ফোনটির ভিতরে একটা, এখানে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, আপনি চাইলে ছবি তুলতে পারবেন এবং ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটি দিয়ে মোটামুটি। এছাড়া ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে 3-4টা, এগুলো খেলতে পারবেন, অবশ্য 3বার করে ফ্রিতে খেলার পর কিনে খেলতে হবে। এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স ছিল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স কিং ভয়েস। হ্যাঁ, এই ফোনটির কিং ভয়েসের জন্য কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া সর্বশেষ এই ফোনটির ভিতরে আমরা সিমের ট্রেটা একটু ওপেন করি। এই ফোনটার ভিতর কিন্তু আপনি 2টা সিম ইউজ করতে পারবেন এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন একসাথেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন সব তো ঠিকঠাক আছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন যাবে? ফোনটিতে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ফিক্সড ব্যাটারি থাকবে, যে ব্যাটারি আপনি খুলতে পারবেন না। তাছাড়া এই ফোনটিতে আমরা কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফোনের ক্ষেত্রে। এই ফোনটির কল কোয়ালিটি কি লাউড আসবে? না ভাই, যারা একের ভিতরে সব কিছু চাচ্ছেন তারা কিন্তু ফোনটি পছন্দ করতেই পারেন, কারণ এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউড আসে না, লাউড কোনো স্পিকারই নেই, আসার তো প্রশ্নই আসে না। ওয়েল ফোনটির খারাপ দিকগুলো কি ছিল? অবশ্যই কিপ্যাডে কিছুটা ক্রাশ পড়ে এবং যখন তখন যে কোনো সমস্যা হতে পারে। আপাতত কোনো সমস্যা না পেলেও কিন্তু যখন তখন যে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি তো আছেই।